প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আজকে আমরা এটা এখানে শুরু করলাম। ইনশাআল্লাহ যদি এরকম কোনো সিদ্ধান্ত আমরা চাই না পিএসসি থেকে আসুক, যদি আসে তাহলে আমরা সবাইকে নিয়ে একসাথে মাঠে নামব। যদি পিএসসি থেকে আমাদের বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা না হয়, বিবেচনা করা না হয়, তারা যদি একপাক্ষিক কোনো সিদ্ধান্ত নেয় এবং অবিবেচক কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের অবস্থান কঠোর হবে। এটা জানান দিতেই আজকে আমাদের এখানে আসা। এটা তো বৈষম্যের শিকারই হবে। এরকম ডিসিশন যদি নেওয়া হয় সেটা অবশ্যই বৈষম্যমূলকই হবে। কারণ আমরা দেখেন যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসি, আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, সো আমি এই বিষয়টা নিয়ে বলতে চাই। যেমন আমরা যখন সাবজেক্ট চয়েস দেই তখন আমরা অনেকগুলো বিষয় বিবেচনা করি। তার মধ্যে আমাদের যে আইআর এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে মার্জ করার গুঞ্জন উঠেছে। তো আইআর, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের যে এই মেধা স্কোর থাকে এটা খুব বেশি ভ্যারি করে না। এমন দেখা যায় যে শুধুমাত্র শিক্ষা ক্যাডার থাকার কারণে অনেকে রাষ্ট্রবিজ্ঞানে আসছে এবং শিক্ষা ক্যাডার না থাকার কারণে অনেকে তখন আইআর কিংবা আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যায় নাই। তো এখন হুট করে এসে পিএসসি যদি এই ধরনের ডিসিশন নেয় তাহলে এটা তো বৈষম্যমূলক ডিসিশনই হয়। যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা আইআর অথবা অন্যান্য যে সকল ডিপার্টমেন্ট আছে তাদেরকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে পিএসসি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তাদের জন্য আলাদাভাবে কিভাবে ফিল্ড তৈরি করা যায় এটা তারা চিন্তা করতে পারে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কিংবা অন্যান্য যে সকল স্বতন্ত্র ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে এই সকল ডিপার্টমেন্টকে মার্জ করার পক্ষে আমরা নাই এবং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আজকে এখানে এসেছি।